নমস্কার বন্ধুরা, মাইতি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। যেমন কি অনেক ভাইরা আমাকে মেসেজ করছে, কমেন্ট করছে, আর সব কমেন্টের উত্তর দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা সময় সেই সমস্ত কমেন্ট আর টুকটাক যারা ফোন করে জিজ্ঞেস করছে সবটা নিয়েই, ঠিক আছে? তো অনেক ভাইরা ফোন করেছে, চোখ দিয়ে জল পড়ছে দাদা, ঠান্ডা লেগেছে হালকা, কি করব? ঠিক আছে। তো দেখুন, সিজন ওয়াইজ মুরগির হচ্ছে অনেক রকম চিকিৎসা হয়। অ্যান্টিবায়োটিক তো সবই, মানে আপনি যে কোনো, ধরুন আপনি অ্যামক্সিসিলিন ধরুন অ্যান্টিবায়োটিক, আপনি ধরুন হচ্ছে উম, আহ, আহ, মানে এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, আপনি হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক, আপনি মারভোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক, আপনি হচ্ছে, তো খাওয়াবো কোনটা, কখন কোনটা ইউজ করব, সেটা সব থেকে বড় জিনিস। তো প্রথমত সেটা জানতে গেলে অনেক ডাক্তারি ভাবে পড়াশোনা করতে হবে। তো সেই তো সময় নেই, আর আমরা ডাক্তারি ভাবে খুব পড়ছিও না। তো অভিজ্ঞতা কিছু কিছু জিনিসের, সেটা থেকে কিছু আপনাদেরকে বলবো। তো আশা করছি ভিডিওটা আপনার কাজে লাগবে, ঠিক আছে? তো দেখুন, মুরগি ঠান্ডা লাগা, কফ কফ সর্দি হ্যান ত্যান, ঠিক আছে? এই যে হালকা এই সময়টা ওয়েদার চেঞ্জ, আমি আগেও প্রতি ভিডিওতেই বলি যে যখনই শীতকাল থেকে গরমকাল, গরমকাল থেকে বর্ষাকাল, বর্ষাকাল থেকে আবার শীতকাল, তখনই ওয়েদার চেঞ্জ, তখনই আপনাদেরকে সর্বপ্রথম কিছু করার দরকার নেই, কারো কথা শোনার দরকার নেই। একটা R2B 100 ডোজের ভ্যাকসিন আনতে হবে, দিয়ে সবার ডানার নিচে মিশিয়ে আর 0.5 প্রাপ্তবয়স্ক মুরগিদেরকে করে দিতে হবে। আর ছোট হলে 0.2, ওটা 5। তো ভ্যাকসিন নিয়ে তো আজ আমি কথা বলবো না, কিন্তু এটা করে নিতে হবে প্রথম কথা, তাহলে আপনি সেফ থাকবেন। ভাইরাসে মুরগির যে মরে যায় হঠাৎ হঠাৎ, সেটা থেকে হবে না। এবার কথা হচ্ছে, মুরগির চোখ দিয়ে জল, মুখ দিয়ে লালা, এটা হচ্ছে, এটা কারণটা কি? তো ওয়েদার যখন চেঞ্জ হয়, একটা টেম্পারেচার থাকে, জানি আমরা আমরা জানি যখন গরমকাল হয়, তখন ওটা আগের বছর 43 ডিগ্রি অব্দি গরম গরম পড়েছিল আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে। তো সেই সময়ের যে তাপমাত্রাটা, আর শীতকালে 18, 16, 17 ডিগ্রি তাপমাত্রা, দুটো তো হেরফের। এতে কি হচ্ছে, আপনার মুরগি তো সেটাকে অ্যাডজাস্ট করতে পারছে না, ওদের ইমিউনিটি পাওয়ার এতটা না, বা এত মানে ইমিউনিটি পাওয়ার ওদের পরিবেশে মিলিয়ে নিতে একটু খাওয়াতে একটু সময় লাগে, ঠিক আছে? তো ইমিউনিটি বুস্টার আপনারা অনেক লোক খাওয়ান, কিন্তু খাওয়ালেও দেখবেন টিকছে না অনেক সময়। কারণ হচ্ছে এটাই যে তাকে মানে এই যে ওয়েদারটা তার চেঞ্জ হচ্ছে, ওয়েদারটা চেঞ্জ হোক মানে মানিয়ে নেওয়ার জন্য একটু তাকে সময় দিতে হবে। তো সেই সময়টা দেওয়ার জন্য টুকটাক যে ঠান্ডাটা লাগে, সেই ঠান্ডাটার জন্য আজকে আমি বলবো, ঠিক আছে? তো আজকের যে পুরো ভিডিওটা হবে, চোখে, মুখে জল, আর হচ্ছে সাথে হচ্ছে কিভাবে কি পরিচর্যা করবেন, ঠিক আছে? তো প্রথমে আপনাদেরকে আমি বলি, যদি চোখে জল পড়ে, ঠিক আছে, তো প্রথমে আপনাকে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে না। আমরাও দেখেছি যখন হালকা ঠান্ডা লাগে বা শীত পড়ে, তখন কিন্তু মানুষের চোখও হালকা করে লাল হয়ে যায়, একটু চোখ দিয়ে জল পড়ে, একটা চোখ বা কখনো কখনো দুটা চোখ, আমরা সেটা চশমা করে ঢেকে রাখি। বলে, কেউ বলে যে ইনফেকশন, কেউ বলে 3 দিনে কেটে যায়, এরকম বলে না। তো মানুষের সঙ্গে তো মুরগির হয় না ট্রিটমেন্টের, কিন্তু জাস্ট আমি উদাহরণ দিলাম। এবার হচ্ছে মুরগির ক্ষেত্রেও সেম হয়, যে চোখে হালকা করে একটু জল পড়বে, আপনি কি করেন, ফাটাফাট নিয়ে এনে ওষুধ পালা নিয়ে এনে দুমদাম দিয়ে দিলেন। মুরগিটা অ্যান্টিবায়োটিক চললেই মুরগি হালকা হয়ে যাবে, মুরগিটা আস্তে আস্তে আর বাচ্চা বাঁচাতে পারবে না, মরে যাবে। তো প্রথমত হচ্ছে ভুলভাল মেডিসিন, ভুলভাল ডোজে কিন্তু মুরগি মরে। আপনি যদি সঠিক ডোজ, সঠিক মেডিসিন যদি আপনি চয়েস করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগি মরার সংখ্যা খুবই কম। এবার কথা বলছি যে আপনি বলবেন আপনি কি পণ্ডিত আর আমরা কিছু জানি না, ব্যাপারটা সেটা নয়। আপনিও যখনই এক বারবার একটা মেডিসিন একটা মুরগির পিছনে পড়ে থাকবেন, আপনারও টুকটাক অভিজ্ঞতা আসবে, সেই অভিজ্ঞতা থেকে আমি আজকে বলবো, ঠিক আছে? তো প্রথমে দেখুন, ঠিক আছে, আপনারা যেটা করেন, সবাই একটা 15 থেকে 17 টাকার মধ্যে পাওয়া যায় জানি সিপ্লক্স চোখের ড্রপ, যেটা মানুষের ওষুধ দোকানে মানুষের ড্রপ, সিপ্লক্স নেই কিন্তু, সিপ্লক্স কিন্তু এই যে চোখে জল পড়াটা, ওতে কিন্তু সিপ্লক্সের শুধু প্লেন সিপ্লক্সের কাজ হবে না। দেখুন, এটা হচ্ছে সিপ্লক্স ডি, ঠিক আছে? আমি স্ক্রিনও এটা ভালো করে দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। বেশি দাম, ওটার দাম 15 থেকে 17 টাকা, এটার দাম হয় 20 থেকে 25 টাকা, ঠিক আছে, যেখানে যেরকম মিলে। তো এই ড্রপটা আপনাকে ইউজ করতে হবে। প্লেন সিপ্লক্সটা যদি লাগান, সেইভাবে রেজাল্ট পাবেন না, সিপ্লক্স ডি লাগাতে হবে। চোখের জন্য খুবই উপকার দেয় এই সিপ্লক্স ডি, ঠিক আছে? এবার বলবেন এর ব্যবহার।
ছোট বড় মাঝারি সেজো মানে যত রকম ওষুধ মুরগি আছে সবার জন্য এক ফোঁটা, একটা চোখে এক ফোঁটা, ঠিক আছে? দিনে যদি 2 টাইম করেন তাহলে খুবই ভালো, কিন্তু যদি 3 টাইম করতে পারেন আরো ভালো হয়, ঠিক আছে? সারাদিনে 3 টাইম। তো এই হলো আপনার যে চোখের প্রবলেমটা যেটা বললাম, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার হালকা ফুলকা ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ, তো আপনি কি করবেন? এটা খুব পরিচিত একটা মেডিসিন যার নাম হচ্ছে ম্যারিকুইন। দেখুন আমরা হচ্ছে ওয়েদার বুঝি, আবার ওয়েদার বুঝে কিন্তু আমরা মেডিসিন তুলে রাখি, ঠিক আছে? আমরা জানি এটা লাগবে এখন। দেখুন এই নতুন একদম মানে সিনথেটিক হচ্ছে ওই তো 2-5 ml হয়তো ইউজ হয়েছে। তো এই সময় কি হয়, আপনার যদি আপনার মুরগি যদি না ঠান্ডা লেগে থাকে বা আপনার মুরগি সব স্ট্রং আছে, ঠিক আছে, আপনাকে এই সময় কি করতে হবে, এরকম ম্যারিকুইন নিয়ে আসতে হবে। ম্যারিকুইন ওষুধ, এটা 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। 221 টাকা প্রিন্ট রেট আছে। আর এই ওষুধটা এতটাই চাহিদা মার্কেটে, তো চাহিদা হওয়ার কারণ হচ্ছে কাজ করে, তাই ফটাফট দাম বাড়ছে। এটা মানে 1 বছরে প্রায় ডবল দামের মতো হয়ে গেল, অত দাম ছিল না এটা, ঠিক আছে? তো যাই হোক, তো এটা হচ্ছে আপনার হচ্ছে প্রতিটা মুরগি, আপনার বাড়িতে যত মুরগি আছে সবকে যদি 1.5 কিলোর উপরে হয় তাদেরকে 4 থেকে 5 ফোঁটা খাওয়াবেন। যদি ছোট মানে 1 মাসের বাচ্চা হয় তাদেরকে 1 থেকে 2 ফোঁটা, ঠিক আছে? সবকে 3 দিন ডোজ করাতে পারেন। মানে এটা প্রিভেনশন ডোজ, ঠিক আছে? এটা কিন্তু ট্রিটমেন্ট ডোজ নয়, যখন ট্রিটমেন্ট করবেন তখন ডোজটা বাড়বে। তো যদি না কোনো ঠান্ডা লেগে থাকে তো আপনারা এটা করে রাখবেন, মুরগিটাকে ঠান্ডা আর লাগবে না। এটা অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলছি, ঠিক আছে? যদি ট্রিটমেন্ট লেগে যায় তো একটা যেমন আপনার হচ্ছে 5 কিলো সাইজ, 4 কিলো থেকে 5 কিলো সাইজের মুরগিকে আপনি 7 থেকে 8 ফোঁটা অবধি খাওয়াতে পারেন এটা। আর প্রাপ্তবয়স্ক মুরগির যেটা বললাম 7 থেকে 8 ফোঁটা, আর বাচ্চা মুরগি যদি 500-600 গ্রামে হয় 3 থেকে 4 ফোঁটা, আর যদি আপনার 1 মাসের বাচ্চা হয় তো জাস্ট 1 ফোঁটা করে থেকে 2 ফোঁটা দিতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন কম্পোজিশন। আর এর কাজ হচ্ছে মানে বহু রকম ভাবে আছে, কিন্তু সব থেকে ভালো কাজ করে ঠান্ডাতে ঝিমিয়ে যদি থাকে তাতে ব্যবহার করলে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর কথা বলি, আপনি এটা তো হলো হালকা ফুলকা কাজ করলেন, কিন্তু হলে তো ভালো, না হলে কি করবেন? এরপর আমি বলবো জাস্ট অ্যান্ড্রোফ্লক্সাসিন এটাও, আর এটা হচ্ছে ছোট ডোজ একটা নিয়ে নেবেন। যদি বড় বেশি মুরগি থাকে তো বড় নিতে 100 ml নিতে পারেন। ওষুধের কম্পোজিশন যে কোনো হোক, ওষুধ যত ছোট নেবেন তত দাম বেশি হবে, যত বড় ফাইল কিনবেন তত কম দাম হবে, ঠিক আছে? এটা ছোট একটা আপনার হচ্ছে 15 ml সিসি, এটার নাম হচ্ছে অ্যান্ড্রক্স। খুব পরিচিত মেডিসিন অ্যান্ড্রক্স, ঠিক আছে? খুব কাজ করে মুরগির 100টা রোগের মধ্যে 90টা রোগে এটা ব্যবহার হয়, প্রথম কথা। তো এই হচ্ছে অ্যান্ড্রক্স। অ্যান্ড্রক্স 10% আছে এর মধ্যে। তো কি হচ্ছে দেখুন, এর মধ্যে হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন এটাও আছে, এটাও আছে। এটা কিন্তু ইনজেকশন, ঠিক আছে? এটা কিন্তু ইনজেকশন। এটা যদি দেখুন যে একটু বেশি চোখে জল ঝরছে, ঝিমিয়ে আছে বা হালকা ফুলকা কফ আছে, তো এটা 3 দিন 0.5 ml করে একটা 4 কিলো সাইজের মানে 2.5-2 কেজির উপরে হলে 0.5, যত ওজনই হোক 10 কেজি পর্যন্ত 0.5 ml করবেন। আর 1.5 কেজির নিচে হলে ওটা 0.2 করবেন, তাতে আপনার মুরগি সেফ থাকবে, ঠিক আছে? আর এদের কোনো ইনজেকশন 24 ঘন্টায় একবার কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ইউজ করলে আপনার মুরগিতে বিপরীত হতে পারে। তো এটা হচ্ছে অ্যান্ড্রোফ্লক্সাসিন কম্পোজিশনের যে অ্যান্ড্রক্স ইনজেকশন। ব্যবহার করে দেখুন, রেজাল্ট আপনার হাতের সামনে থাকবে। আর আমরা ব্যবহার করে রেজাল্ট পাই তারপরেই আপনাদেরকে বলি। কারণ দেখুন আমাদের কাছে এরকম অনেক কিছুই থাকে, যেমন এই যে এখন এখন চেক চলছে, আমি এটা নিয়ে কিছু বলবো না। এটা জাস্ট আপনার এরকম ভাবে এরকম মেডিসিন আছে, আবার কিছু কিছু আছে আগে আমরা নিজেরা প্র্যাকটিক্যালি ভাবে চেক করি, তারপরে সেগুলোর উপরে আপনাদেরকে বলি, ঠিক আছে? কারণ আপনারা আপনারা উপকৃত হন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে এই সময় যে আবহাওয়া পরিবর্তনের জন্য অ্যান্ড্রোফ্লক্সাসিন সব থেকে বেটার, ঠিক আছে? এবার ঠান্ডা লাগার আবার হাজারটা ওষুধ আছে, একাধিক ওষুধ আছে, অনেক লোক অনেক রকম ভাবে ওষুধ আছে, কিন্তু আমি বলবো এই সময়ের জন্য অ্যান্ড্রোফ্লক্সাসিন সব থেকে বেস্ট, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আর হচ্ছে প্রথম কথা, এই যে ট্রিটমেন্ট গুলো বললাম এগুলো কিন্তু আপনারা সঠিকভাবে জেনে তারপরেই ব্যবহার করবেন, বিশেষ করে ইনজেকশনটা। এটা আপনি যেরকম বললাম মাসে খাওয়াতে পারেন, না কিছু হলেও খাওয়াতে পারেন, অতটা ক্ষতিকর না, ঠিক আছে? যেই ডোজটা বললাম সেই মাত্রায় খাওয়াবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা না বুঝে শুনে কিন্তু ইউজ করবে না, কারণ এটা ইউজ করলে কিন্তু আপনার মুরগি বডি
ওয়েট কমবে, প্লাস মুরগি অতিরিক্ত ব্যবহার করলে মুরগি মারাও যেতে পারে। যে কোনো অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহার করলে মুরগি মারা যেতে পারে। তো অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনারা এই ব্যবহার করবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দাবি দিয়ে যাবেন, কারণ এই চ্যানেলে আমরা এরকম ভিডিও দিতে থাকি, কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে। তো আশা করছি ভিডিওতে ইনফরমেশনটা আপনাদেরকে একটু হলেও ভালো লাগবে। ভিডিওতে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবেন, কারণ নেক্সট ভিডিও আপনাদের কমেন্টে দিয়ে হবে। ঠিক আছে।